রাজধানীর মধ্যে আরেক নতুন ঢাকার সূচনা হতে চলেছে মাদানী এভিনিউয়ে। ঢাকার অদূরে মাদানী এভিনিউ ৬ লেন বিশিষ্ট প্রশস্ত সড়ক আর নতুন নতুন নজরকাড়া স্থাপনায় ভরে উঠেছে আগামীর আধুনিক এই উপশহর। ঢাকায় যানজট কমিয়ে চলাচল সহজ করার পাশাপাশি মূল ঢাকা শহরের ভিড় কমাবে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা নতুন নতুন প্রকল্পগুলি। পূর্বাচলের আদলে গড়ে ওঠা বদলে যাওয়া মাদানী এভিনিউ নিয়ে থাকছে আজকের ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চাকচিক্য আর আধুনিকতায় মোড়ানো ঢাকা শহরে সবুজ ও প্রকৃতির অনুপস্থিতি ঘোচাবে ঢাকার অদূরে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা পরিকল্পিত এই শহর। রাজধানীর বাড্ডা প্রগতি সরণির চিরচেনা যানজট পেরিয়ে নতুন বাজার আমেরিকান এম্বাসির সামনে ভাটারা থানার পাশ দিয়ে চলে গেছে মাদানী এভিনিউ। এই সড়ক ধরে সামনে এগুতে থাকলে কিছুক্ষণ পর দেখা মিলবে নতুন এক ঢাকাকে। ১০০ ফিট মাদানী এভিনিউ ধরে যতই সামনে যাবেন ততই দেখা মিলবে নতুনত্ব ও আধুনিকতার। এই সড়কের পরতে পরতে লুকিয়ে আছে আগামী দিনের নতুন ঢাকা শহর গড়ার খণ্ড খণ্ড গল্প। এই সড়কে অনেকগুলি দেশসেরা ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে উঠছে। এখানে রয়েছে ইউনাইটেড গ্রুপের অফিস। রাস্তার পাশে থাকা বিশাল ভবনের স্থাপত্য শৈলী খুবই চমৎকার। ইউনাইটেড গ্রুপের অফিসের খুব কাছেই বড় জায়গার উপর একই ডিজাইনের বড় বড় কয়েকটি বিলাসবহুল বাড়ির দেখা মিলবে। আলিশান ভিলার আদলেই নির্মাণ করা হয়েছে এসব বাড়ি। এগুলি যেমন দৃষ্টিনন্দন তেমনি আভিজাত্যে ঠাসা। একই প্যাটার্নে নির্মাণ করা এসব বাড়ি মুগ্ধ করে এই পথ ধরে চলা দর্শনার্থীদের। এই ধরনের স্থাপনাগুলি জানান দেয় বদলে যাওয়া বাংলাদেশের। আরবান এক্স ঢাকা প্রজেক্টের তৈরি এই বাড়িগুলি দেখে বিদেশিরাও অবাক হন। তবে গেল কয়েক মাসে একই ডিজাইনের এই বাড়িগুলির বাহিরের উজ্জ্বলতা নষ্ট হয়েছে। ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের জন্য এই বাড়িগুলি প্রস্তুত করা হয়েছে। আরেকটি স্থাপনা হলো সাদা রঙের ভবন, যেটি দেখতে অনেকটা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে মিল আছে। নজরকাড়া নির্মাণ শৈলীতে গড়ে ওঠা এই অবকাঠামোটি জৌলুস বাড়িয়ে দিয়েছে এই সড়কের। মাদানী এভিনিউ ধরে যাবার পথে দেখা মিলবে দৃষ্টিনন্দন বিশাল একটি মসজিদ। এটি আরব দেশগুলির বড় মসজিদের আদলেই তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটি ঢাকার সেরা মসজিদ। এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা। ইউনাইটেড সিটিতে কাবা ঘরের সাথে মিল রেখেই এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। মসজিদ আল মোস্তফার একটি মাত্র গম্বুজ, যেটি দেখতে অনেকটাই ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতো। এই মসজিদটি রাজধানীর ১০০ ফিট মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। ৫ তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় ১১,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো এবং চারপাশের সবুজ ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ প্রায় ৩০০ কোটি টাকার বেশি। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের পাশেই সবুজ খোলা মাঠ। দেখে মনে হবে যেন সবুজের গালিচা বেছানো নরম বিছানা। দূর থেকে দৃষ্টিনন্দন মাঠটি নজরে পড়ে সবার। সাথেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ এটি।
6 লেনের এই সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা হচ্ছে বালু নদীর উপরে 468 মিটার দৈর্ঘ্যের বালু সেতু। দৃষ্টিনন্দন এই ব্রিজটি একবার দেখলে সবার কাছেই মনে থাকবে। দূর থেকেও এই সেতুটিকে সুন্দরভাবে দেখা যায়। 100 ফিট মাদানী এভিনিউয়ের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এটি। সংযোগ সড়ক মিলে 593 মিটার এই সেতুটি দেখলে নড়াইলের 6 লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো লাগে। প্রধান আকর্ষণ বালু নদীর উপর তৈরি হওয়া স্টিলের আর্চ ব্রিজ। নান্দনিক এই সেতুর দুপাশে রেলিং, ডিভাইডার ও ফুটপাতও প্রস্তুত হয়ে গেছে। এই এলাকায় জনবসতি ও স্থাপনা বাড়লেই তখন এই ব্রিজটি যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সড়কের শেষ প্রান্তে জলসিঁড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্পও চলমান রয়েছে। বালু ব্রিজের পর মধ্যপথে জলসিঁড়ি আবাসন প্রকল্পের মাঝ দিয়ে একটি রাস্তা গিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে। ইট কাঠ পাথরের ঢাকা শহরের মতো যেন নতুন গড়ে ওঠা এই উপশহরগুলিতে সবুজ ও প্রকৃতির অস্তিত্ব অটুট থাকে, সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে চলছে আবাসন প্রকল্পের এই বিশাল কর্মযজ্ঞ। প্রাণ ও প্রকৃতির মেলবন্ধন রচিত হবে মাদানী এভিনিউয়ের দুপাশে গড়ে ওঠা এই শহরগুলিতে। প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এখানকার আবাসনে। ভবিষ্যতে এখানে মেট্রো রেলেরও উপস্থিতি ঘটবে। পরিকল্পিত এই নগরীতে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। বর্তমানে দেশের তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটি শুরু হবে সাভারের হেমায়েতপুর থেকে এবং মিরপুর, বনানী, গুলশান হয়ে শেষ হবে নতুন বাজার এলাকায়। এই মেট্রো লাইনটিকে ভবিষ্যতে জলসিঁড়ি আবাসন প্রকল্প পর্যন্ত বর্ধিত করা হবে। জলসিঁড়ি আবাসন প্রকল্পে ইতিমধ্যে ভবন নির্মাণ শুরু হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর আবাসন প্রকল্পটি ধীরে ধীরে গড়ে উঠছে। এখানেই আগামী দিনে নতুন ঢাকার দেখা মিলবে। এখানে গড়ে উঠেছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। ঢাকার কাছাকাছি এই সবুজ আর প্রকৃতি ঘেরা পার্কটি সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাজানো গোছানো পরিপাটি পার্কটিতে ঘুরতে ঢাকা থেকে অনেকেই এখানে আসেন। ঢাকার উত্তরাংশের যানজটের চাপ কমানোর উদ্দেশ্যে 2016 সালে এই সড়কটিতে প্রশস্ত করার প্রকল্প চালু হয় এবং 6 লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়। 100 ফুট প্রশস্ত এই সড়ক মোট 7 কিলোমিটার দীর্ঘ ও প্রশস্ত এই রাস্তাটিকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন অভিজ্ঞতা নেওয়ার হরেক রকমের আয়োজন। এই রাস্তাটি প্রথম পরিচিতি পায় শেপস টেবিল কান্ট্রি সাইডের জন্য। তবে ধীরে ধীরে এই ফুড কোর্টটি ছাড়াও এই এলাকায় বিনোদন, কেনাকাটা, খাওয়া দাওয়া ও সময় কাটানোর আরও উপাদান যোগ হতে থাকে। বাংলাদেশের দ্বিতীয় কার্ট রেসিং প্ল্যাটফর্ম গো কার্ট এখানেই অবস্থিত। মাদানী এভিনিউয়ের শেষ প্রান্ত, যেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে। এখানে দূর থেকে দেখলে মনে হবে বিমান নামার রানওয়ের মতো, কারণ 6 লেনের সড়কটি এখানেই শেষ হয়েছে, তারপর আর কোনো রাস্তা নেই। এই অংশে স্থাপনা নির্মাণ এখনো শুরু হয়নি। সেই সঙ্গে এখানকার সড়ক অবকাঠামোগুলোও গড়ে উঠছে। সড়ক সহ আনুষঙ্গিক স্থাপনাগুলি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে বদলে যাবে এখানকার চিত্র। মাদানী এভিনিউয়ের পুরো সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে চলছে নির্মাণ কর্মযজ্ঞ। পরিকল্পিত সড়ক পথ তৈরির পাশাপাশি দুপাশে চলছে প্রাকৃতিক পরিবেশের সমন্বয়। দুপাশেই সবুজ গাছপালার আধিক্য রাখা হয়েছে। সাথে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারের লেক, যার মাধ্যমে এলাকাটি ধীরে ধীরে হয়ে উঠেছে নয়নাভিরাম। মাদানী এভিনিউয়ের 6 লেনের সড়কের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা কৃত্রিম লেক আর সারি সারি বৃক্ষরাজি এক নিমিষেই প্রশান্তি এনে দেবে এখানে বসবাস শুরু করা লোকজনের পাশাপাশি দর্শনার্থীদের মনে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি লেকের পানির হিমেল হাওয়ায় শীতল রাখবে এই এলাকাকে। মাদানী এভিনিউয়ের মূল সড়কের সুনির্দিষ্ট দূরে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ওভারপাসের নিচ দিয়ে সড়কের দুপাশকে
যুক্ত করছে, ফলে একই সঙ্গে সব দিকের যানবাহনগুলি বাধাহীনভাবে চলতে পারবে। ওভারপাসের নিচের রাস্তা ৩০০ ফিট সড়কের সাথে কানেক্টিভিটি তৈরি করবে। ঢাকায় প্রবেশ কিংবা বের হবার সময় প্রয়োজন মতো এই সংযোগ সড়কগুলি দিয়ে যাতায়াত করলে সহজে, দ্রুত ও ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। ঢাকায় প্রবেশ কিংবা বের হবার সময় প্রয়োজন মতো এই সংযোগ সড়কগুলি দিয়ে যাতায়াত করলে সহজে, দ্রুত ও ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। এ সকল পরিকল্পনার সুফল ভোগ করবেন ঢাকার আধুনিক এই শহরের বাসিন্দারা। পুরো এই ৮.৫ কিলোমিটার সড়কের মধ্যে নির্মাণাধীন আছে ৪টি সেতু ও ২টি কালভার্ট। সম্পূর্ণ কাজ শেষ হলে এ পথ ধরেই পূর্বাচল হয়ে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট মহাসড়কের দিকে যাওয়া সহজ হবে। এছাড়া এই পথটি কুড়িল বিশ্ব রোডের উপর চাপ কমাবে। পূর্বাচল থেকে এই পথে সরাসরি গুলশান ২ ও বেলায়েত ও নতুন বাজার হয়ে রামপুরায় প্রবেশ করা যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে শেষ করছি।